দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে দুটি কথা বলবো বলে লাইভে আসলাম। জানি না আমার এই কথাগুলো কার কাছে কেমন লাগবে, তবে কথাগুলো না বললেই নয়। আমরা লক্ষ কোটি কোটি প্রবাসী যুদ্ধ করে যাচ্ছি অনবরত, সংসারে একটু সুখের হাসি ফোটাবো বলে, একটু শান্তি দেব বলে। জীবন সংগ্রাম চলতেছে আমাদের, কিন্তু চলার পথে হাজার হাজার লক্ষ মানুষের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে। আমি প্রবাসে আসার পরে কত মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়, কত মানুষের সাথে আবার রাগ অভিমানও হয়, কিন্তু আমাদের মাঝ থেকে অনেক মানুষ চলে গেছেন অসুস্থ হয়ে দেশে, কিন্তু 2 দিন পর, 4 দিন পর, 1 সপ্তাহ পর খবর পেলাম সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। তাহলে আমাদের কিসের অহংকার? আমাদের কিসের এত অহংকার? আমাদের মৃত্যুর পরে এক টুকরো কাপড় গায়ে লাগিয়ে আমাদেরকে কবরের মধ্যে রেখে আসবে, এই চিন্তাটুকু যদি প্রতিটা মানুষের মধ্যে কাজ করে, তাহলে আমাদের কিসের এত অহংকার? আমরা কি নিয়ে বেঁচে আছি? কথাগুলো এই জন্য বলতেছি, আমি আমার নিজের দিকটা বিবেচনা করে কথাগুলো আজকে সবার মাঝে শেয়ার করতেছি। আসুন না, আমরা সবাই ভাই বন্ধুর মতো চলি, একে অন্যের দুঃখ ভাগাভাগি করে নিই। জানি তা কখনোই সম্ভব না, কারণ সবাই সবার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আমরা এই প্রবাস জীবনে অনেক বন্ধু বান্ধবকে হারিয়েছি, অনেক আপনজনকে হারিয়েছি। শুধু এইটুকুই বলবো, যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আর যারা বেঁচে আছে, মৃত্যুর সাথে লড়ছে, তাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না, এটাই বাস্তব, এটাই সত্যতা। আমাদেরকে একদিন মরতে হবে, মৃত্যু সবার জন্য অনিবার্য। তো আসুন আমরা সবাই আখিরাতের কাজ করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।